নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, বাংলাদেশে আইন চাই। এই স্লোগান প্রত্যেককে দিতে হবে। এই স্লোগান সরকার পর্যন্ত পৌঁছাইতে হবে, যেই পৌঁছানোর কারণে সরকার বাহাদুর অন্তর্বর্তী সরকারের আমলেই এই ঘোষণা দিতে বাধ্য হবে যে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। কি বলেন, ঠিক কি না? আবার আপনার নবীর ব্যাপারে যদি কেউ কটূক্তি করে সেটা আমরা মেনে নিতে পারি না। আর ওই জায়গায় কাদিয়ানি যদি বলে যে আমার নবী আখিরি নবী না, তাহলে আমরা এই কথা কখনোই মানতে পারি না। তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে। কাদিয়ানি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন নবী আছে, আমার আপনার নবীর পরে আর কোন নবী আছে? এই জন্য আমাদের উলামায়ে কেরামরা, আমাদের মুরব্বীরা অতীতের সরকারের কাছেও দাবি জানিয়ে আসছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছেও দাবি জানাইতেছে, অচিরেই এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, বাংলাদেশে আইন চাই। এই স্লোগান প্রত্যেককে দিতে হবে। এই স্লোগান সরকার পর্যন্ত পৌঁছাইতে হবে, যেই পৌঁছানোর কারণে সরকার বাহাদুর অন্তর্বর্তী সরকারের আমলেই এই ঘোষণা দিতে বাধ্য হবে যে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। কি বলেন, ঠিক কি না? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, এই অবস্থার মধ্যে যদি মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে দাঁড় করায়, তো একজন তো আরেকজনের দিকে তাকাবে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে ডেকে বলে, ও আয়েশা, ময়দানে মাহশারের অবস্থাটা এত ভয়াবহ হবে, সাথে কে আছে, পুরুষ নাকি মহিলা, এটা দেখবার কোনো সুযোগই থাকবে না। মানুষের অবস্থা এত ভয়ানক হবে, প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি, ইয়া নাফসি করবে। সামনে কে আছে, পিছনে কে আছে, ডাইনে কে আছে, বামে কে আছে, একজন আরেকজনের দিকে তাকাবার কোনো সুযোগ থাকবে না। হয়রান আর পেরেশানি হয়ে যাবে। যে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াত, যে গজল তিনি বলেছেন, যে গজলের গায়ক তিনি ছিলেন, সুরকার যিনি ছিলেন, গীতিকার যিনি ছিলেন, তিনিও আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আব্দুল কাদের হাওলাদার। কোন মানুষ দুনিয়ার জমিনে থাকতে পারবে? আল্লাহ তাআলা ডেকে বলে, না না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি রব যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বলে, গুনাহ করার সিফত দিমু, নেক আমলের সিফত দিমু। তবে যে সমস্ত বান্দারা আমি রবকে ভালোবাসবে, আমি রবের প্রতি ঈমান আনবে, আমি রবের ভয় নিয়ে জীবন পরিচালনা করবে, তাদের ভিতরে রবের ভয় থাকবে। গুনাহ করার সিফত থাকলে পরও তারা গুনার মধ্যে সময় কাটাবে না, তারা নেক আমল দিয়ে সময় ব্যয় করবে। এই যে গুনাহ করার সিফত থাকা সত্ত্বেও নেক আমল যে করেছে, গুনাহ থেকে নিজেকে হেফাজতে রেখেছে, এই জন্য আমি রব তাদেরকে দুনিয়ার জমিনে খলিফা হিসাবে বানিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা সময় দিয়ে তাদেরকে এমন কিছু নেক আমল তাদের ভিতরে দিয়ে দেব, তারা নেক আমল করে আমি রবকে খুশি করাবে। আর এই খুশি করাবার কারণে আমি আল্লাহ তাআলা পরকালে এমন একটি জায়গা বানাবো, যেই জায়গাটার নাম হলো জান্নাত। ওই জান্নাতটা আমি রব ওই সমস্ত বান্দাদের প্রতি খুশি হইয়া ওই জান্নাতটা আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার আগে যিনি আলোচনা করেছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, সিনিয়র মুহাদ্দিস উজানি মাদ্রাসা। আমার আগে পরে দুইজন আলেম, দুইজন মুহাদ্দিস আলোচনা করছেন এবং কি সামনে করবেন ইনশাআল্লাহ।
দুই মুহাদ্দিসের মাঝখানে আমি এক নাগান, আমি এক নগণ্য এক গোলাম আপনাদের সামনে সেই কুমিল্লা থেকে আল্লাহ তাআলা হাজির করিয়েছেন। কিছু দ্বীনি আলোচনা আপনাদেরকে শোনাবার জন্য আমার জবান থেকে যেন আল্লাহ তাআলা ওরকম উপকারী কিছু দ্বীনি আলোচনা বাহির করেন, যে আলোচনার দ্বারা আমার নিজেরও লাভ হয়, আপনাদেরও লাভ হয়। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলি আমিন। যে কথাটুকুন বলতেছিলাম, দুইজন মুহাদ্দিস, একজন হলেন উজানি মাদ্রাসার পীর সাহেব হুজুরের জামাতা, অনেক বড় আলেমে দ্বীন, খুব সুন্দর চমৎকার আলোচনা করেন। আরেকজন আলোচনা করে গিয়েছেন বরকতি মজমা, বরকতি মজলিস। যারা আসবেন তারা ওই বরকত টুকুন থেকে কিছু বরকত নিয়ে বাড়ি ফিরে যেতে পারবে, আর যারা আসবেন না তো তারা বরকত থেকে মাহরুম হবেন, বঞ্চিত হবেন। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে কাছে কিনারে এই সুযোগটুকুন করে দিয়েছেন, মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে সকলের নিকট বিনীত আবেদন, দোকানপাটে সময় ব্যয় না করে জান্নাতের মজলিসে, জান্নাতের বাগানে কোরআন এবং হাদিস থেকে কিছু মূল্যবান আলোচনা শোনার জন্য সব কিছু ত্যাগ করে মাহফিলে চলে আসে। এর ফজিলত, এর জাযা আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, আমি আসার পথে দেখেছি প্রচুর পরিমাণ দোকানপাটে মানুষের ভিড়, যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, ছোট ছোট মাসুম বাচ্চারাও আছে। সকলকে আমি আকুল আবেদন করছি, জান্নাতের বাগানে সময় দিলে এটাই আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। এই জন্য সময়কে কদর করা, মূল্যায়ন করা। মাইকের আওয়াজ বাড়ি ঘরের মধ্যে মা বোনদের কানেও পৌঁছতেছে, মা বোনেরাও কথাগুলো খুব খেয়ালের সাথে শ্রবণ করি, আমলের নিয়তে আল্লাহ তাআলা আমাদের জীবন পাল্টায়া দিবেন ইনশাআল্লাহ। মালিকের কাছে দোয়া করতে থাকি এই মাহফিলটা যেন সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়, সকলে বলি আমিন। নাজাতের জরিয়া হয়ে গেলে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হবে। আমরা কি জান্নাত চাই না? সকলেই জান্নাত চায়। জান্নাত যে চিনছে, জান্নাত সম্পর্কে যে জানে আর যে জেনে গেছে, সে জান্নাতের মজার বাহিরে জীবন কাটাইতে চায় না, আর জান্নাতে যাওয়ার জন্য তার মন সারাক্ষণ দেওয়ানা হয়ে থাকে। এই মাহফিলগুলো এটারও একটা মাধ্যম, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের কথা তুলে ধরেছে। আমাদের আসল বাড়ি কিন্তু জান্নাতে, দুনিয়া আমাদের আসল বাড়ি নয়। আমরা দুনিয়াতে এক সময় ছিলাম না, আবার মাঝখানে কিছুদিন আছি, ভবিষ্যতে আমরা থাকবো না। এটাই নিশ্চিত, এটাই আসল কথা, এটাই পরিষ্কার কথা। আর এই কথাকে যে সবক হিসাবে গ্রহণ করেছে, এর উপরে জিন্দেগি পরিচালনা করেছে, তো তার জীবনের মধ্যে রং চলে আসছে, তার জীবন পরিবর্তন হয়ে গেছে। শুধু শ্রবণ করছি, এই অনুপাতে আমল করি নাই, জীবনের মধ্যে রংও আসবে না, জীবন পরিবর্তনও হবে না। মানুষ কম সেটা বড় বিষয় নয়,
এই মানুষগুলো রব্বে কাবার কাছে পছন্দনীয়। মানুষগুলো কার কাছে পছন্দনীয়? আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। মালিকের কাছে যে ব্যক্তি পছন্দনীয় হয়ে যাবে, তার আর দুনিয়াতেও টেনশন নাই, পরকালও টেনশন। আমরা তো এখন খুব রং তামাশার মধ্যে জীবন পরিচালনা করতেছি, জীবন ব্যয় করতেছি। মালিকের কথাও স্মরণ করি না, মৃত্যুর কথাও স্মরণ করি না, জান্নাতের কথাও স্মরণ করি না, জাহান্নামের কথাও স্মরণ করি না, ময়দানে মাহশারের কথাও স্মরণ করি না, কবরের আযাবের কথাও স্মরণ করি না। এগুলো সবগুলো সত্য এবং কি এগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। এগুলো পানি দিয়ে তারপরে আমাদেরকে আসল ঠিকানা, আসল বাড়ি জান্নাতে যেতে হবে। মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা সবগুলোকে এক এক করে আমাদের সামনে হাজির করবেন, আর এক এক দাফকে আমরা মোকাবেলা করে, এক এক দাফকে আমরা পরিবর্তন করে শেষ করে তারপরে আমাদের আসল গন্তব্যস্থলে যেয়ে পৌঁছতে হবে। আপনারা উজানি এলাকার মানুষ যতটুকু বুঝতে পারছি, যেহেতু দুই খানদানকে আপনারা দাওয়াত করেছেন, জিকির পছন্দ করেন, নামাজ পছন্দ করেন, আলেম উলামাদেরকে পছন্দ করেন। আলেম উলামাদেরকে যারা পছন্দ করে তারা মাহফিল দিয়ে দূরে থাকতে পারে না। যারা উজানি খানদানকে পছন্দ করে তারাও দূরে থাকতে পারে না। যারা জিকির পছন্দ করে তারা জিকিরের বাহিরে কোনো সময় কাটাইতে পারে না। যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ কোরআন এবং হাদিস থেকেই হবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে যদি আমরা শ্রবণ করি, আশা করি ইনশাআল্লাহ জীবনের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে পরিবর্তন হওয়ার মন মানসিকতাও রাখতে হবে। এই মাহফিলগুলো নাজাতের জরিয়া, এই মাহফিলগুলো জীবন পরিবর্তনের এক মজমা। এই মাহফিলগুলো নিজেকে পরিবর্তন করার এক বড় হাতিয়ার, যে হাতিয়ারের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে মানুষ পরকালকে চিনে, আখিরাতকে চিনে, জান্নাত চিনে ফেলে। তো আল্লাহ তাআলা সেই কথাটুকুনি বলতেছেন, আল্লাহকে চিনতে হলে, জান্নাত পাইতে হলে প্রথমে কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা বলেন, মানুষগুলোকে প্রথমে ঈমান আনতে হবে, কালেমা পড়তে হবে। কালেমা পড়লে পরে ঈমানদার হবে। আগে ঈমান আনতে হবে, ঈমানের উপরে মজবুত থাকতে হবে। ঈমান আনার পরে, ঈমানের উপর মজবুত থাকলে পরে তার কাছে নেক আমল ভালো লাগবে, বদ আমল খারাপ লাগবে। ঈমান আনার পরে, ঈমানের উপরে মজবুতের উপরে না থাকলে পরে তার কাছে নেক আমল ভালো লাগবে না, তার কাছে বদ আমল ভালো লাগবে, খারাপ কাজ ভালো লাগবে। এই জন্য মালিক ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, নিশ্চয় আল্লাহ বলে যারা আমি রবের উপরে ঈমান এনেছে, সুম্মা ইসতাকামু, আর ঈমান আনার পরে এই কথার উপরে অবিচল রয়েছিল, এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করেছিল, এই কথাটাকে সে দৃঢ় আকারে তার দিলের মধ্যে গেঁথেছিল,
তার মানে কি ঈমান আনার পরে সে স্থির ছিল, কোনো কুফরি কাজ করে নাই, কোনো বেদাআতি কাজ করে নাই, কোনো শিরকি কাজ করে নাই, মালিকের সাথে কাউকে শরীক করে নাই, মালিক অসন্তুষ্ট হবে এমন কাজ সে করে নাই, মালিক বেজার হবে এমন কাজের সাথে নিজের সময়টুকুন ব্যয় করে নাই। এটাই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে আর এই কথার উপর অবিচল ছিল। প্রাথমিক অবস্থায় ইসলামের প্রথম যুগে মুসলমানের সংখ্যা কম ছিল, কাফেরদের সংখ্যা বেশি ছিল। তো মুসলমান কালেমা পড়লে পরে ঘর বাড়ি ত্যাগ করে ফেলতে হইতো। মা কাফের, বাবা কাফের, সন্তান কালেমা পড়েছে। কালেমা পড়ার কারণে সন্তানকে মা বাবা ঘরের মধ্যে জায়গা দেয় না। তো সন্তান বলে, কালেমা তো পড়েছি, মা আর বাবা যদি ঘরের মধ্যে জায়গা না দেয় তারপরও কালেমা ছাড়তে পারবো না। মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলছি, এই কালেমার মজা পেয়ে গেছি, তো রাস্তায় রাস্তা জীবন ব্যয় করব, মুহাম্মদের কালেমার মজা পেয়ে গেছি, তো এই কালেমার উপরে অবিচল থাকবো। যত রকমের নির্যাতন, যত রকমের জুলুম আমাদের উপরে আসুক না কেন, তারপরও ঈমান থেকে দূরে সরে থাকবো না। যেমনটা বেলালে হাবশির হয়েছিল। বেলালে হাবশি বলে, নবীজির কালেমা পড়েছি, এই কালেমা পড়তে গিয়ে উমাইয়া ইবনে খালফের মার খাইতে হয়েছে। উমাইয়া ইবনে খালফ আমাকে বারবার মারে আর বলে, মুহাম্মদের কালেমা ছেড়ে দাও, আমার কাছে থাকো, আমি যেই ধর্মের মধ্যে আছি এই ধর্মের অনুসরণ করো। তো বেলাল হাবশি বলে, যত রকমের নির্যাতন তোমরা আমাকে দাও না কেন, আমি কিন্তু ওই মুহাম্মদের কালেমা পড়েছি, যেই মুহাম্মদের সাথে সম্পর্ক আসমানের মালিকের, যেই মুহাম্মদের সাথে সম্পর্ক পুরা কায়নাতের মালিকের, যেই মুহাম্মদের সাথে সম্পর্ক বন্ধুত্ব রব্বুল জালাল, ওই রবের সাথেও আমার সম্পর্ক হইতেছে। তুমি আমাকে মারবা তো আমি কিন্তু তোমার ধর্ম ছাড়বো না। আমি ওই মুহাম্মদের কালেমার মজা পেয়ে গেছি, তো ওই মুহাম্মদের কালেমায় নিয়ে থাকবো, ওই মুহাম্মদের কালেমায় নিয়ে থাকবো। তো আল্লাহ তাআলা কেন এই কথা বললেন? সুম্মাস্তাকামু কেন বললেন? ঈমানদাররা ঈমানের উপরে চলতে গিয়ে তাদের উপরে বিভিন্ন রকমের মুসিবত আসবে, আর এই মুসিবতের উপরে যারা ইস্তেকামত থাকবে, যারা ঈমানকে কাফেরের সাথে সম্পৃক্ত হতে দিবে না, বেদাতের সাথে সম্পৃক্ত হতে দিবে না, কোন গুনার কাজের সাথে, কোন কুফরি কাজের সাথে সম্পৃক্ত হতে দিবে না, তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলে, ও ঈমানদাররা, তোমরা যদি ঈমানের উপরে অবিচল থাকবার পারো, তো আমি আল্লাহ তাআলা তোমাদের বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ তাআলা আসমান থেকে আমার বাহিনী ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। কে সহযোগিতা করবে? জবান খুলে বলেন, কে সহযোগিতা করবে? আসমানের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। জমিনের মালিক কে? জোরে আওয়াজ করে চিল্লায়া বলেন। আপনারা আমার হায়াতের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। এই সব কিছুর মালিক কে? আল্লাহ। মালিকের সামনে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে।
এখন আমি আপনি মালিককে দেখি না, একদিন মালিকের সামনে আপনাকে আমাকে হাজিরা দিতে হবে। ওই দিনটার নাম হলো ময়দানে মাহশার। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা সকলকে হাজিরা করবেন, উপস্থিত করবেন। সকলের আমল নামা আল্লাহ তাআলা সকলের কাছে দিবেন। ওই অনুপাতে আল্লাহ তাআলা বিচার করবেন। ওই বিচার অনুযায়ী কেউ জান্নাতি হবে আর কেউ জাহান্নামী। তো আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিব তাদের কাছে। যখন তাদের উপরে নির্যাতন আসবে, তাদের উপরে মুসিবত আসবে, তো ফেরেশতারা এসে তাদেরকে সান্ত্বনা দিবে আর বলবে টেনশন করার আর প্রয়োজন নাই, চিন্তা করার প্রয়োজন নাই, ভয় পাওয়ার প্রয়োজন নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা পাঠিয়ে ফেরেশতার মাধ্যমে ওই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা সান্ত্বনা দিব। কিসের জানো কি? বলবো আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বলে, তোমাদের ঠিকানা, তোমাদের বাসস্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? যারা ঈমানের উপর অবিচল থাকবে, যারা রবকে রব বলে স্বীকার করার পরে ইস্তেকামত থাকবে আর রবের হুকুমকে প্রাধান্য দিবে, তাদের জন্য এই সুসংবাদটুকু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিবে। এটা সাহাবাদের ব্যাপারে যেমন ছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার খাঁটি গোলাম, খাঁটি ঈমানদারের ব্যাপারও এমন ঘোষণা। সকলের জন্য এই ঘোষণা। তবে শর্ত হলো ওই যে সাহাবীওয়ালা ঈমান, সাহাবীওয়ালা রং প্রত্যেকের দিলে, প্রত্যেকের শরীরের মধ্যে রাখতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে ওয়াদাটুকুন আমি আল্লাহ তাআলা আমার মনোনীত বান্দাদের জন্য করেছি, এই ওয়াদাটুকুন কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিয়ামত পর্যন্ত যারা এই রঙে রঙিন হবে, তারাও কিন্তু এই ওয়াদার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা আবার ওই সমস্ত লোকগুলোকে ডেকে বলবে, টেনশন কিসের? দুনিয়ার মানুষ তোমাদের থেকে দূরে সরে গেলে কি হয়েছে? বিশাল বড় বাহিনী ফেরেশতা, ওই ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের বন্ধু বানায়া দিবেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জীবনের হায়াতে, পরকালের জিন্দেগিতে, তাদের চলাফেরার ক্ষেত্রে কোনো কিছুর প্রয়োজন হইলে দুনিয়ার মানুষ কাছে চাইতে হবে না। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের সকল মুসিবত আসান করে দিবেন। তাদের যত কিছু প্রয়োজন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ তারা হলো আল্লাহ তাআলার খাঁটি মনোনীত বান্দা। মালিক বলে, যারা আমার বান্দা, আমি তাদেরকে আটকাবো না, তাদেরকে আমি ঠকাবো না। তারা যে জান্নাতের মাহফিলে আসছে, মাহফিলের মধ্যে যে তারা সময় দিতেছে, এই সময়টুকুনের দাম আছে। এই সময়টুকুনকে আল্লাহ তাআলা বলে,
ময়দানে মাহশারে যখন তাদের আমল নামার মধ্যে এমন কোন আমল থাকবে না যে আমল দিয়ে সে জান্নাত পর্যন্ত যেতে পারবে না, আল্লাহ তাআলা বলবে বান্দা তোর এমন কোন আমল আছে কিনা যে আমলটা দিয়ে তুই জান্নাতে যাইতে পারবি? বান্দা বলবে এমন কোন আমল তো আমি দেখি না। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবে ফেরেশতারে একটু দেখোস না ভালো করে, আমার ওই বান্দাটার এমন কোন আমল আসেনি যে আমলটা দিয়ে আমি আমার বান্দাটাকে জাহান্নামের আসামি থেকে বাঁচাইয়া আমার জান্নাতের মেহমান বানাইতে পারবো, এমন কোন নেক আমল আমার ওই বান্দাটার আছে কিনা? তো ফেরেশতা আবার আল্লাহ তাআলার কথা অনুযায়ী তার আমল নামা খুলতে থাকবে আর উল্টাতে থাকবে, উল্টাইতে উল্টাইতে এক পর্যায়ে গিয়ে দেখবে সারিয়ানি যুব সমাজ অথবা মসজিদের উদ্যোগে যে মাহফিল হয়েছিল ওই মাহফিলের মধ্যে অন্য কোথাও সময় ব্যয় না করে মাহফিলে বসেছিল। তো কিসের আশায়? আল্লাহ তাআলার দিদারের আশায়, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। তো আল্লাহ তাআলা এটাকে কাল কিয়ামতের ময়দানে উসিলা বানাইয়া তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য ভাই আমার, আমরা যারা এখানে এসেছি ঠকি নাই, যদিও আমরা দেখতেছি না, কিন্তু আমরা কিন্তু ঠকি নাই। আমল নামায় নেক জমা হইতেছে, বদ জমা হয় না, নেক জমা হইতেছে। এটাই কাল কিয়ামতের ময়দানে কাজে রাখবেন। নেক আমল না থাকলে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার কোনো দাম থাকবে না। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত দামি বানিয়েছেন, সকল পয়গম্বরদের সরদার বানিয়েছেন। সকল পয়গম্বরদের সরদার হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি পয়গম্বরের উম্মত আমি, আপনি, আমরা কোনোদিনও মালিকের কাছে বলি নাই ও মালিক এত দামি পয়গম্বরের উম্মত বানাইলে এই জন্য 2 রাকাত সিজদা দিয়া মালিকের কাছে শুকরগুজার নামাজও তো আদায় করি নাই। অন্য পয়গম্বররা তো আল্লাহ তাআলার কাছে চেয়ে নিছেন, ওগো আল্লাহ অমুক আখিরি নবীর উম্মত হিসাবে আমাদেরকে বানান। নবী বানায়েন না, আখিরি নবীর উম্মত বানান। নবীরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, নবীরা আল্লাহ তাআলার কাছে এই কথাটুকুন বলেছে, ও আল্লাহ ময়দানে মাহশারে আমরা নবীরাও পর্যন্ত থরথর করে কাঁপব, কিন্তু ময়দানে মাহশারে একজন এক পয়গম্বর, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী তিনি কাঁপবেন না, তিনি ঘুরে ঘুরে ময়দানে মাহশারের অবস্থা দেখবেন, উম্মতের হালত দেখবেন। আমার কোন উম্মতটা কোন হালতে আছে রে, আমার কোন উম্মতটা কোন অবস্থার মধ্যে আছে, তার অবস্থাটা কি? মালিকের সামনে হাজিরা দিতে পারছে কিনা, মালিকের সামনে হিসাব দিতে পারছে কিনা। আমার কোন উম্মতটা বিপদে পড়ে গেল, মালিকের সামনে এসে দাঁড়াইবার পারছে কিনা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুরে ঘুরে দেখবেন, ঘুরে ঘুরে উম্মতের হালত, উম্মতের খোঁজ খবর নেবেন। অথচ ওই উম্মতের প্রতি আপনার আমার কতটুকু মহাব্বত দিলে আছে, নবীর ভালোবাসা কতটুকু আপনার আমার দিলে আছে, নবীর সুন্নতের উপরে আপনি আমি কতটুকু চলতেছি। যেই নবী ময়দানে মাহশারে বসে থাকবেন না, নবীরাও পর্যন্ত থরথর করে কাঁপবে,
আপনার আমার নবী ঘুরে ঘুরে উম্মতের হালত দেখবে, ওই উম্মতের ওই নবীর প্রতি আপনার আমার ভালোবাসা কতটুকু। তো আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে পাওয়ার দিবেন, হাবিবে কিবরিয়াকে সুযোগ দিবেন, বাছাই করে করে উম্মত গুলোকে জান্নাতি বানাবার জন্য। তো যার রং নবীর রঙের সাথে মিলে যাবে, যার রং আবু বকরের রঙের সাথে মিলে যাবে, যার রং উমর ইবনুল খাত্তাবের সাথে মিলে যাবে, যার রং উসমান ইবনে আফফানের সাথে মিলে যাবে, যার রং হযরতে আলী কাররামাল্লাহর সাথে মিলে যাবে, যার রং সাহাবায়ে রঙের সাথে মিলে যাবে, হাবিবে কিবরিয়া তাদেরকে বেছে বেছে মালিক ময়দানে মাহশারের সামনে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য সুপারিশ করবে। এই জন্য আমাদের জিন্দেগিটা নবীর রঙে সাজাবার দরকার। যেই কথাটুকু বলতেছিলাম, আল্লাহ তাআলা সকল পয়গম্বর দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। বাবা আদমকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন। বাবা আদমের পর থেকে নিয়ে পয়গম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছিল, কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা জান্নাতে নেন নাই। শেষ পয়গম্বর, আখিরি পয়গম্বর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতে নিয়ে গেলে, আরশে আজিমে নিয়ে গেলে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, জান্নাতের নিয়ামত দেখাইলেন, জাহান্নামের আযাব দেখাইলেন। এমনটা কোন পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তাআলা করেন নাই। কেন এমনটা করলেন? হাবিবে কিবরিয়ার প্রতি আপনার আমার রবের এত ভালোবাসা রে। শুধু কি হাবিবে কিবরিয়ার প্রতি এমন ভালোবাসা আখিরি নবীর উম্মতের প্রতিও আছে। কারণ আমরা হলাম দুনিয়ার জমিনের শেষ মানব। আল্লাহ তাআলা আমাদের পরে, অর্থাৎ ইনসানের পরে ইনসান, আল্লাহ তাআলা আবার যে দুনিয়া কিয়ামতের পরে আবার দুনিয়ার জমিনে আবার নতুন করে সাজাবেন, এমনটা করবেন না। এই জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে খলিফা হিসাবে সৃষ্টি করেছেন। কি কারণে সৃষ্টি করেছেন? আল্লাহ বলে, একমাত্র আমি রবের গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আমি রবের গোলামি করবে। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা কথোপকথন করতেছেন। ফেরেশতাদেরকে ডেকে বলতেছে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা খলিফা সৃষ্টি করবার চাই, তোমরা কি বলো? তো ফেরেশতারা বলে, তারা তো দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে, তারা তো দুনিয়ার জমিনে গুনাহের কাজের সাথে সময় ব্যয় করবে, তারা তো দুনিয়ার জমিনে জুলুম আর অত্যাচার করে সময় কাটাবে। কেন আপনি দুনিয়ার জমিনে খলিফা বানাবেন? আমরা তো আপনার গোলামি করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনি যেভাবে বলেছেন ওইভাবে তো আমরা চলতেছি, সময় ব্যয় করতেছি। কেন তাদেরকে আবার বানাবার প্রয়োজন কি? আল্লাহ তাআলা বলে, আমি তাদেরকে বানাবো, তাদের মধ্যে দুইটি গুণ দেব। একটি গুণ হলো তারা ইবাদতের গুণ, আর একটি গুণ হলো তারা গুনাহের গুণ। দুইটি সিফাত দিয়ে আমি আল্লাহ তাআলা খলিফা বানাবো। কিন্তু তোমাদেরকে একটি সিফাত দিলাম,
ওই সিফাতটা হলো শুধু নেক আমল। ফেরেশতারা গুনাহ কি জিনিস বোঝে না, তাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তারা নূরের তৈরি। ফেরেশতাদের উপরে ঈমান আনা ফরজ, ঈমান না আনলে পরে ঈমান থাকবে না, মুমিন হতে পারবে না, এমন এক বাহিনী। তো ফেরেশতারা বলে, ও আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে যেই কাজের জন্য বানিয়েছেন ওই কাজে তো সময় ব্যয় করতেছি, আর আপনি তাদেরকে কি জন্য বানাবেন, কি জন্য সৃষ্টি করবেন, দরকার কি? আল্লাহ তাআলা বলে, না না, আমি এমন এক খলিফা বানাবো, গুনাহ করার সিফত তাদের ভিতরে থাকবে, নেক আমলের সিফত তাদের ভিতরে থাকবে। তো ফেরেশতারা বলে, এই দুই গুণ দিয়ে যদি তাদেরকে বানান তো লাভ হইল কি? গুনাহ করবে, নেক আমল করবে, সবকিছু তো একই রকম, এর চেয়ে আমাদের তো ভালো। আল্লাহ তাআলা ডেকে বলে, না না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি রব যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বলে, গুনাহ করার সিফত দিমু, নেক আমলের সিফত দিমু, তবে যে সমস্ত বান্দারা আমি রবকে ভালোবাসবে, আমি রবের প্রতি ঈমান আনবে, আমি রবের ভয় নিয়ে জীবন পরিচালনা করবে, তাদের ভিতরে রবের ভয় থাকবে। গুনাহ করার সিফত থাকলে পরও তারা গুনার মধ্যে সময় কাটাবে না, তারা নেক আমল দিয়ে সময় ব্যয় করবে। এই যে গুনাহ করার সিফত থাকা সত্ত্বেও নেক আমল যে করেছে, গুনাহ থেকে নিজেকে হেফাজতে রেখেছে, এই জন্য আমি রব তাদেরকে দুনিয়ার জমিনে খলিফা হিসাবে বানিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা সময় দিয়ে তাদেরকে এমন কিছু নেক আমল তাদের ভিতরে দিয়ে দেব, তারা নেক আমল করে আমি রবকে খুশি করাবে। আর এই খুশি করাবার কারণে আমি আল্লাহ তাআলা পরকালে এমন একটি জায়গা বানাবো, যেই জায়গাটার নাম হলো জান্নাত। ওই জান্নাতটা আমি রব ওই সমস্ত বান্দাদের প্রতি খুশি হইয়া ওই জান্নাতটা আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করার সিফত থাকা সত্ত্বেও নেক আমল করে করে সময় ব্যয় করেছে, আর মালিক তাদের প্রতি খুশি হইয়া ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে আল্লাহ তাআলা ওই জান্নাতগুলো দান করবেন। ওই জান্নাতে যাওয়ার জন্য কে কে রাজি আছেন? দুই হাত তুলে মালিককে দেখাই দেন। কে কে রাজি আছেন? দুই হাত তুলে মালিককে দেখাই দেন। ও মালিক, তোমার এই বান্দারা জান্নাত পাওয়ার আশায় আজকের এই মাহফিলের মধ্যে বসেছে, মালিক তুমি তাদেরকে কবুল করে নাও। সকলে বলি আমিন। ও মালিক, আপনি আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সকলে বলি আমিন। এই মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দাও। সকলে বলি আমিন। হাত নামা। জান্নাত আছে, জাহান্নামও আছে। জান্নাতে যাইতে হলে কিসের দরকার? জোরে আওয়াজ করে বলেন, কি দরকার? নেক আমল। জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? দুনিয়াতে চলতে হলে কি দরকার? টাকার। টাকা ছাড়া চলে যা? টাকা যার কাছে নাই তার কোনো দাম আছে? তো কাল কিয়ামতের ময়দানে যার নেক আমল থাকবে না তার কোনো দামও থাকবে না। আর একটা নেক আমলও কেউ কাউকে কাল কিয়ামতের ময়দানে হাওলা তো দিবে না। এত কঠিন অবস্থা হবে, এত ভয়ানক অবস্থা হবে। কারো কাছে একটা নেক আমল চাইবে এই সুযোগ নাই। এই জন্য দুনিয়ার জমিনে সুস্থ থাকা অবস্থায় মালিকের নেক আমল কামাই করে সময় ব্যয় করা দরকার, যেটা দিয়ে জান্নাত কিনা যাবে, যে নেক আমল দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করানো যাবে।
এই কথাটুকুনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, عن عائشة قالت سمعت رسول الله يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি, ইয়াকুলু ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা মানুষগুলোকে একত্রিত করবেন। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করবেন। কোন অবস্থায় একত্রিত করবেন হাবিবে কিবরিয়া সেটাও বলতেছেন, হুফাতান উরাতান গুরলান। আম্মা জানা আয়েশা সিদ্দিকার কাছে আপনার আমার নবী বলতেছে, মানুষগুলোকে যে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে উপস্থিত করাবেন, কিভাবে উপস্থিত করাবেন? বলতেছে নগ্ন পদ অবস্থায়, বস্ত্রবিহীন অবস্থায়, খতনাবিহীন অবস্থায় আল্লাহ তাআলা সকল মানুষকে উপস্থিত করবে। মানুষের শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায়, বস্ত্রবিহীন অবস্থায়, খতনাবিহীন অবস্থায় আল্লাহ তাআলা মানুষগুলোকে উপস্থিত করবে। হাবিবে কিবরিয়া মেসাল দিয়ে বুঝাইতেছেন, মানুষগুলো যেদিন দুনিয়ার জমিনে এসেছিল, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে যেদিন জন্মগ্রহণ করেছিল, ওই দিন যেমনি ভাবে শরীরের মধ্যে কোনো পোশাক ছিল না, নগ্ন পথ খালি গায়ে দুনিয়ার জমিনে এসেছে, একটা পোশাকও ছিল না, এবং কি খতনাবিহীন অবস্থায় যে এসেছে। যখন মানুষ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, ছোট বাচ্চা যখন ছেলে হলে যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, ছোট বাচ্চার গায়ে কোনো পোশাক থাকে নাকি? কোনো পোশাক থাকে না, উলঙ্গ অবস্থায় দুনিয়ার জমিনে আসে। ছেলে হলে খতনাবিহীন অবস্থায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার রাসূল যখন এই কথা বলল, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, এই অবস্থার মধ্যে যদি মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে দাঁড় করায়, তো একজন তো আরেকজনের দিকে তাকাবে, কেমন দেখা যায়? লজ্জার ব্যাপার। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে ডেকে বলে, ও আয়েশা, ময়দানে মাহশারের অবস্থাটা এত ভয়াবহ হবে, এত ভয়ঙ্কর হবে, সাথে কে আছে, পুরুষ নাকি মহিলা, এটা দেখবার কোনো সুযোগই থাকবে না। মানুষের অবস্থা এত ভয়ানক হবে, প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করবে। সামনে কে আছে, পিছনে কে আছে, ডাইনে কে আছে, বামে কে আছে, একজন আরেকজনের দিকে তাকাবার কোনো সুযোগ থাকবে না, হয়রান আর পেরেশানি হয়ে যাবে। তুমি কেমনে বললে একজন আরেকজনের দিকে তাকাবে? ময়দানে মাহশারটা কি ছোট্ট খাট্ট বিষয় নাকি? এই যে এখন কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে গেছে, এই অন্ধকারের মধ্যে মানুষ চলতে যেমন কষ্ট, বাতির প্রয়োজন, আলোর প্রয়োজন। সাথে সাথে আলো আসছে তো মানুষের দিলের মধ্যে একটু ভালো লেগেছে, আলো চলে গেছে তো মানুষের দিলটা খারাপ হয়ে গেছে। ময়দানে মাহশারে একটু চিন্তা করেন, কবরের জগতের একটু চিন্তা করেন, যেখানে অন্ধকার আর অন্ধকার থাকবে, ওই অন্ধকার ঘরের মধ্যে যদি আলো না নিয়ে যেতে পারি, ওই অন্ধকার ঘরটাকে যদি সাজাইতে না পারি নেক আমল দিয়ে, তাহলে এই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জীবন জিন্দেগি কিভাবে কাটবে একটু চিন্তা করেন, আর মনকে নিয়ে ফিকির করেন যে এই ঘরের অবস্থা কি হবে।
তো হাবিবি কিবরিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে আয়েশা, ময়দানে মাহশার তো খুবই ভয়ঙ্কর একটি জায়গা, একজন আরেকজনের দিকে তাকাবার কোনো সুযোগ নাই, পাশে কে আছে পুরুষ নাকি মহিলা এটা দেখারও কোনো সুযোগ নাই, উলঙ্গ অবস্থা দাঁড় করাইলেও কোনো সমস্যা নাই। তবে আয়েশা মনে রাখো, এমন একটা পরিস্থিতি হবে মানুষের আধা হাত অথবা এক হাত উপরে আল্লাহ তাআলা সূর্যকে বলবে, সূর্যরে এতদিন তো তুই উল্টা পিঠে মানুষগুলোকে তাপ দিয়ে আসছস দুনিয়ার জমিনে, এখন আর তাপ দিবি উল্টা পিঠে নয়, এখন তুই তাপ দিবি বাও পিঠে। তবে কতটুকু দূরত্ব থাকবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই দিন সূর্যকে বলবে আধা হাত অথবা এক হাত উপরে, সূর্যকে বলবে, ও সূর্য তুই উল্টা পিঠে না দিয়া বাবডা পিঠে তাপ দিতে থাক। এমন অবস্থার মধ্যে মানুষগুলোর কি অবস্থা হবে? মানুষগুলোর মগজগুলো টকবক আর টকবক করে উতরাতে থাকবে। মানুষের গামের দ্বারা এক একজনের কোমর পর্যন্ত, এক একজনের এই গলা পর্যন্ত, এক একজনের মাথা পর্যন্ত ডুবে যাবে। মানুষগুলো তার গামের মধ্যে সাঁতরাইতে থাকবে। হে আয়েশা, এত ভয়ঙ্কর অবস্থা আল্লাহ তাআলা ময়দানে মাহশারে সৃষ্টি করবে। তবে আয়েশা ভালো করে শোনো, যারা ইমানদার, যারা নেক আমল করনেওয়ালা, যারা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, যারা আমি নবীর খাঁটি উম্মত, আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু ময়দানে মাহশারে এমন বিপদের মধ্যে রাখবেন না। আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করে করে তাদের জন্য একটি স্পেশাল জায়গা আছে। ওই স্পেশাল জায়গাটির নাম হলো আরশে আজিম। আরশে আজিমের ছায়াতলে আল্লাহ তাআলা তাদেরকে জায়গা করে দিবেন। ওই ছায়াতলে ইমানদাররা থাকবে। আর যারা ফাসিক, ফুজ্জার, গুনাহগার, নাফরমান, ওই গুনাহগার নাফরমানদেরকে আল্লাহ তাআলা ওই ময়দানে মাহশারে কঠিন আযাবের মধ্যে রেখে দিবে। হাবিবি কিবরিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে বলে, হে আয়েশা, ভয়ঙ্কর এক ময়দানে মাহশার হবে। এই ভয়ঙ্কর ময়দানে মাহশার থেকে নিজেকে বাঁচাবার জন্য নেক আমল করুন ছাড়া আর উপায় নাই। নেক আমল দুনিয়ার জমিনে করতে হবে। যে যত বেশি দুনিয়ার জমিনে নেক আমল করবে, তার আমল সুন্দর হবে, তার জিন্দেগি সুন্দর হবে, তার পরকাল সুন্দর হবে, তার জান্নাত সুন্দর হবে, তার কবর সুন্দর হবে। যার কবর সুন্দর হবে তার তো আর কোনো টেনশন নাই, ময়দানে মাহশারও তার কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা তার আমল নামা দেখে তাকে জান্নাতি বানায়া দিবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে গণনা করে নেবে। এই জন্য দুনিয়ার জমিনে নেক আমল করা, নেক আমল করতে পারলে আল্লাহ তাআলা খুশি হবে। নেক আমল করতে পারলে জান্নাতের মালিক হওয়া যাবে। নেক আমল করতে পারলে আল্লাহর পেয়ারা হওয়া যাবে। আল্লাহর পেয়ারা হইতে হলে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলেন নেক আমল করতে হবে। নেক আমল কিসের নাম? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা ঈমানদারকে রেখে বলে, ঈমান আনার পরে নেক আমল করো। নেক আমল করলে পরে জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দান করব। আর যদি ঈমান আনার পরে নেক আমল না করো, তাহলে কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেব না। আমি আল্লাহ তাআলা জান্নাতের বিপরীত একটি জায়গা দুনিয়ার জমিনে পরকালে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ওই জায়গাটির নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামে আমি তোমাদেরকে আযাবের মধ্যে রাখবো, যে আযাব কোনো মানুষ সহ্য করতে পারবে, যে আযাব কোনো মানুষ সহ্য করার ক্ষমতা আল্লাহ তাআলা কোনো মানুষকেও দেন নাই, কোনো প্রাণীকেও দেন নাই। এমন কঠিন আযাব আল্লাহ তাআলা পরকালের মধ্যে রেডি করে প্রস্তুত করে রেখে দিয়েছে। আজকেও একজন লোক মারা গেল, সাহিত্যিক শিল্পী, যিনি এমন একটি গজল বলে বেড়াতেন
যে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াত, যে গজল তিনি বলেছেন, যে গজলের গায়ক তিনি ছিলেন, সুরকার যিনি ছিলেন, গীতিকার যিনি ছিলেন, তিনিও আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আব্দুল কাদের হাওলাদার। কোন মানুষ দুনিয়ার জমিনে থাকতে পারবে না। মৃত্যুকে সকলেই ধরতে হবে, অথবা মৃত্যু তাকে ধরবে, মৃত্যুর মাধ্যমে মালিকের কাছে তাকে হিসাব নিকাশ দিতে হবে। এজন্য দুনিয়ার জমিনে মালিকের ভয় নিয়ে চলা, পরকালের ভয় নিয়ে চলা, জিন্দেগি আমল দিয়ে সাজানো, যে আমলের দ্বারা মালিক খুশি হবে। তো আল্লাহর রাসূল বলেন, আন আলীন قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحد حتى يؤمن بأربع بالله وحده لا شريك له وأني رسول الله والبعث بعد الموت والقدر القما قال عليه الصلاة والسلام। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, পয়গম্বরের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ তাআলা ওই পর্যন্ত ওই সমস্ত লোকগুলোকে ঈমানদার বলবে না যারা চারটি বিষয়কে বিশ্বাস করবে না, যারা চারটি বিষয়ের উপরে চলবে না, আমল করবে না। হাবিবে কিবরিয়া বলেন, লা ইউমিনু আহাদুন হাত্তা ইউমিনা বিআরবাইন, ওই পর্যন্ত কোনো মানুষ ঈমানদার হইতে পারবে না যাদের ভিতরে চার গুণ থাকবে না, যারা চারটি বিষয়ের উপরে বিশ্বাস করবে না। আল্লাহর রাসূল বলেন, এমন কোন চারটি বিষয় জানো কি? নবীজি বলেন, এক নাম্বার হলো বিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। মালিক একজন, এই কথার উপরে বিশ্বাস করা, মালিকের গোলামি করা। এই জন্য আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, সূরাতুল ইখলাস, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা একাত্মবাদের কথা বলেছেন। আল্লাহ যে একজন, এই কথাটুকুন তুলে ধরেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম একজন, আমার সাথে আর কেহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো নবীজি বলেন, ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না যে ব্যক্তি এই চারটি বিষয়ের উপরে ঈমান আনবে না, যে ব্যক্তি চারটি কথার উপরে চলবে না। এক নাম্বার হলো বিল্লাহি ওয়াহদাহু লা, গ্রুপটার নাম হলো, যে দলটার নাম হলো কাদিয়ানী। কাদিয়ানী বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন নবী আছে, সকলে বলি নাউজুবিল্লাহ। আমার আপনার নবীর পরে আর কোন নবী আছে? আমার আপনার নবী হলেন আখিরি নবী, খাতামুন নবিয়্যিন। আমার আপনার নবীর পরে আর কোন নবী নাই। এই জন্য আমাদের উলামায়ে কেরামরা, আমাদের মুরব্বীরা অতীতের সরকারের কাছেও দাবি জানিয়ে আসছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছেও দাবি জানাইতেছে, অচিরেই এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কেননা এই কাদিয়ানীরা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, আখিরি নবী মানে না। যারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি নবী মানবে না, তারা কোনোদিনও ঈমানদার থাকতে পারে না, ঈমানদারও হতে পারে না। কি বলেন? জোরে চিল্লায়া বলেন, ঠিক কি না? কারণ হলো আল্লাহ তাআলা বলে, আমি আমার বন্ধুকে আখিরি নবী হিসাবে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। অতএব নবীর পরে নবী নাই, আমার নবী হলেন শেষ নবী। এই ঘোষণা
এই কথাই আসল কথা, এই কথাই শেষ কথা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, বাংলাদেশে আইন চাই। এই স্লোগান প্রত্যেককে দিতে হবে। এই স্লোগান সরকার পর্যন্ত পৌঁছাইতে হবে, যেই পৌঁছানোর কারণে সরকার বাহাদুর অন্তর্বর্তী সরকারের আমলেই এই ঘোষণা দিতে বাধ্য হবে যে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। কি বলেন, ঠিক কি না? আমরা আমাদের জীবনের চেয়ে বেশি মুহাব্বত করি কাকে? জোরে আওয়াজ করে বলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবনের চেয়ে বেশি মুহাব্বত কাকে করি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আবার আপনার নবীর ব্যাপারে যদি কেউ কটূক্তি করে সেটা আমরা মেনে নিতে পারি না। আর ওই জায়গায় কাদিয়ানি যদি বলে যে আমার নবী আখিরি নবী না, তাহলে আমরা এই কথা কখনোই মানতে পারি না, এটা কখনোই মানা যাবে না। তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে। তারা কাদিয়ানি হিসাবে থাকবে, তারা ইমানদার পরিচয় দিতে পারবে না, তারা কাদিয়ানি পরিচয় দিয়ে বাংলাদেশে থাকবে। কি বলেন, ঠিক কিনা? কেন এই কথাটা বললেন? আমার রাসূল যে বললেন লা ইউমিনু আহাদুন হাত্তা ইউমিনা বিআরবাইন, আমার নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন কিয়ামতের পূর্বে এমন একটি দল বাহির হবে যারা আমার নবীকে আখিরি নবী মানবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন্নী রাসূলুল্লাহ খাতামুন নবীন, আল্লাহর রাসূলকে শেষ নবী মানা প্রত্যেকের উপরে ঈমান। আর কেহ যদি শেষ নবী না মানে হাবিবে কিবরিয়া কি আল্লাহ তাআলা বলে সে ঈমানদার হইতে পারবে না। এরপরে 3 নম্বর কথা হলো আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ তাআলা মানুষগুলোকে একত্রিত করবেন, ময়দানে মাহশারে হাজির করবেন। এই কথাটুকুনি আল্লাহ তাআলা বলেছেন, নবীজির মাধ্যমে এই কথাটুকুন বলিয়ে দিতেছেন। ওয়াল বাসি বাদাল মাউত, ইয়ং জেনারেশন বর্তমান কিছু কিছু নাস্তিক মুরতাদ আছে, তারা বলে মৃত্যুর পরে আল্লাহ তাআলা মানুষগুলোকে একত্রিত করতে পারবে না। কারণ কি? তাদের যুক্তি হলো মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, মৃত্যুবরণ করে, দাফন কাফন করে, কবরস্থ করে আসে, 1 সপ্তাহ পরে গেলে, 1 মাস পরে এলে এই মানুষটাকে খুঁজে পাওয়া যায় না। নাস্তিক মুরতাদরা বলে যে মানুষটাকে 1 মাস 2 মাস পরে খুঁজে পাওয়া যায় না, এই মানুষগুলোকে আবার কেমনে আল্লাহ তাআলা হাজির করবেন? মালিক বলে স্মরণ রাখো, কিসের বড়াই করো? তোমরা দুনিয়ার জমিনে ছিলে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মা বাবার মাধ্যমে এক ফোঁটা বীর্যের মাধ্যমে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, কিন্তু তোমরা কিসের বড়াই দেখো? আমি আল্লাহ তাআলা হলাম রাজাদিরাজ, সকল কিছুর ক্ষমতা রাখি, সকল কিছুর ক্ষমতা আমি রব্বে কাবার কাছে আছে। আমি রব আসমানের উপরের ক্ষমতা রাখি, জমিনের নিচেরও ক্ষমতা রাখি, সমুদ্রের নিচে কি হয় সেটারও ক্ষমতা রাখি। এই কথা মনে রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা মানুষগুলোকে উপস্থিত করবেন, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা হাজির করবেন যারা ময়দানে মাহশারের কথা বিশ্বাস করবে না, যারা ময়দানে মাহশারের কথা মনে রাখবে না, যারা মনে করে দুনিয়ার জমিনে যেমনি চললে হবে, ময়দানে মাহশারে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে না। আল্লাহর রাসূল বলেন না না, এটা হলো ভুল কথা। আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, সকল মানুষকে উপস্থিত করবেন, উপস্থিত করে আল্লাহ তাআলা সকল মানুষ থেকে হিসাব নেবেন, হিসাব সকল মানুষ থেকে নেবেন। এই বিশ্বাসটুকুন প্রত্যেকটা মানুষের থাকতে হবে। 4 নাম্বার কথা হলো আল কদরি, আল্লাহর রাসূল বলেন ভালো মন্দ তাকদীরের উপর, তাকদীরকে বিশ্বাস করা আর ওই তাকদীর অনুপাতে জীবন পরিচালনা করা। ওই তাকদীর অনুপাতে জীবন পরিচালনা করলে পরে তাকদীরকে গালি না দেওয়া, কখনো ভালো হলে সেটাকেও বিশ্বাস করা, কখনো খারাপ হলে ওটাকেও বিশ্বাস করা, এগুলো হচ্ছে ভালো মন্দ তাকদীরের উপর, এগুলো রব
রব নিজেই করান, রবের উপরে ঈমান আনা, রবের প্রতি বিশ্বাস রাখা। এই বিশ্বাস যদি রাখে পড়ে তাহলে মানুষের ঈমান সুন্দর হবে, মানুষের ভবিষ্যৎ সুন্দর হবে, মানুষের পরকাল সুন্দর হবে। আমরা আমাদের ঘর বাড়ি সাজাবার জন্য কত মেহনত করি, কত কষ্ট করি, ঘর বাড়ি সাজাবার জন্য দিন কি দিন পরিশ্রম করি। পরকালের ঘরটা কিরকম হলো, পরকালের ঘর কেমন সাজাইলাম, পরকালে যে আপনাকে আমাকে অনন্ত অসীম জীবন থাকতে হবে, অনন্ত অসীম সময় থাকতে হবে, যেখানে শুরু আছে শেষ নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওটার নাম হলো পরকাল। আমাদের হায়াত কারো 40, কারো 30, কারো 50, কারো 60 বছর, অথবা 70-80 বছরের পরে আমরা দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। এরপরে আমরা অনন্ত অসীম পরকালের মধ্যে থাকতে হবে। ওই জায়গাটা আমরা কতটুকু ভালো করলাম, কতটুকু মজবুত করলাম, কতটুকু সাজাইলাম, আমাদের হিসাব করা দরকার। ওইটাই আমাদের আসল ঘর, ওই ঘরে আমাদেরকে যেতে হবে। ওই ঘরটা যদি আমরা ভালো করে সাজাইতে পারি তাহলে আমরা দুনিয়ার জমিনে কষ্ট করে হলেও পরকালকে যদি সাজাইবার পারি, আর পরকালে যদি আমরা শান্তিতে থাকতে পারি তাহলে আমাদের জিন্দেগি হবে সাকসেস, আমাদের জিন্দেগি হবে সফল। আর যদি দুনিয়া সাজাইলাম, দুনিয়ার ঘর বাড়ি সাজাইলাম কিন্তু পরকাল সাজাইলাম না, তাহলে কি আমরা সফল না বিফল? আওয়াজ করে বলেন, সফল না বিফল? বিফল। পরকালকে সাজাইতে হবে, আসল ঘর সাজাইতে হবে, যেই ঘরে আমাদের যেতে হবে, যেই ঘর আমাদের ঠিকানা, ওই ঘরটা সাজাইলে পরে নিজের কাছেও ভালো লাগবে। রব আপনাকে আমাকে খুশি হইয়া ওই দিন যে ঘর দিবেন, ওই দিন যে জান্নাত দিবেন, এমনিতে দিবেন, নেক আমলের কারণে দিবেন। কত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেল, কারো মা নাই, কারো বাবা নাই, হায় রে তারা কবরের জগতে কিভাবে আছে। একটু চিন্তা করা দরকার আমাদের, আমরা পরকালে কিভাবে থাকব, আমরা পরকালে কিভাবে আমাদের সময়টুকুন কাটবে। আমরা কি এমন কোন নেক আমল করেছি কিনা যে নেক আমল দিয়ে আমরা মালিকের কাছে জান্নাত পাইতে পারবো? এইটুকুন চিন্তা করলে পরেও তো আমাদের জীবন সুন্দর হয়ে যায়। কারণ চিন্তা যার ভিতরে চলে আসে ওই ব্যক্তিটা আল্লাহর হুকুমের মধ্যে লেগে যায়, আল্লাহর হুকুমের মধ্যে তার সময়টুকুন ব্যয় করতে থাকে, আল্লাহর হুকুমের মধ্যে সময় ব্যয়টুকুন করতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ঈমানদার থেকে কিসের বিনিময় ঈমানদারের কাছে জান্নাত বিক্রি করবেন? আল্লাহ তাআলা সেটা বলে দিতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা ঈমানদারের কাছে জান্নাত বিক্রি করবে। কিসের বিনিময় জান্নাত বিক্রি করবে? জান এবং মালের দ্বারা আল্লাহ তাআলা ঈমানদারের কাছে জান্নাত বিক্রি করবে। জান দিয়ে নেক আমল করবে, মাল দিয়ে মালিককে সন্তুষ্ট করবে। জান দিয়ে নেক আমল করবেন, মাল দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেগুলো পরকালে জমা থাকবে, আর এগুলোই আপনাকে জান্নাতে যাওয়ার সহযোগিতা করবে। কে কে রাজি আছেন যে আল্লাহ তাআলাকে জান এবং মাল দিয়ে রাজি করবেন, খুশি করবেন? কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখান। আল্লাহ তুমি সকল ভাইকে কবুল করো, সকলে বলি আমিন। হাত নাও। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন।
জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় কে কে শরীক হইতে প্রস্তুত আছেন? আল্লাহ তাআলার ঘরে আমি আপনাদের কাছে মুসাফির মানুষ, সেই কুমিল্লা থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দুই হাত তুলে দোয়া করব, আল্লাহ তাআলার ঘরের জন্য। আপনাদের প্রধান মেহমান সময়ের মধ্যে চলে আসবে, যিনার আলোচনা আমি নিজেও শুনেছি, আমার কাছে অত্যন্ত খুব চমৎকার। আপনারা ওনাকে ভালো করে চিনেন, নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আমারও অনেক মহাব্বতের মানুষ, আমি যাকে দিল থেকে মহাব্বত করি, হযরত মাওলানা মাহমুদুল হাসান কাসেমি হাফিজাহুল্লাহ, কোরআন হাদিস রেফারেন্স ভিত্তিক আলোচনা করেন, মানুষের মনকে দিলকে জয় করে নেন। এমন এক ব্যক্তি আপনাদের সামনে আলোচনা করবেন, উজানি খানদানের মানুষ, জিনাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন, জিনাদের দোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন, জিনাদের কথা পছন্দ করেন, জিনাদের দ্বারা আল্লাহ তাআলা সারা দেশে অনেক খেদমত নিতেছেন, এমন মানুষগুলোকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে বলি আমিন। তো আমি যে কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাআলা জান এবং মালের বিনিময়ে মানুষের কাছে জান্নাত বিক্রি করবেন। জান্নাত পেতে হলে আল্লাহ বলে, আমার দেওয়া জান, আমার দেওয়া মালকে আমার কাছে খরচ করো, আমার পথে খরচ করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, কেহ যদি আল্লাহর রাস্তায় খরচ করে তো আল্লাহ তাআলা তার কামাই রোজগারের মধ্যে, তার ধন সম্পদের মধ্যে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। কে বাড়ায় দিবেন? জান কার দেওয়া? আওয়াজ করে বলেন, জান কার দেওয়া? আল্লাহর। মাল কার দেওয়া? আল্লাহ তাআলা। এই জানও কে দিয়েছেন? আল্লাহ তাআলা। মালও কে দিবেন? আল্লাহ তাআলা। যাদেরকে সম্পদ দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা নাই করে দিতে পারেন, আবার মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তাকে বড় লোক বানায় দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র। সব কিছুর ক্ষমতা রব্বে কাবার কাছে। কখনো আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেন, আবার কখনো আল্লাহ তাআলা মানুষকে বেইজ্জতি করেন। কখনো মানুষগুলোকে আল্লাহ তাআলা ফকির বানান, আবার কখনো মানুষগুলোকে আল্লাহ তাআলা বড়লোক বানান। কাকে আল্লাহ তাআলা কোন অবস্থা, কি অবস্থা মুহূর্তের মধ্যে বানায় ফেলবেন, এটা কোনো মানুষ চিন্তাও করতে পারবে না। এই জন্য রবের দেওয়া জান এবং মালের শুকর আদায় করা, আর আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, রব্বে কাবাকে খুশি করাবার জন্য মালিকের ঘরে বেশি বেশি করে দান করা। এমন কে আছেন আল্লাহ তাআলার ঘরের জন্য, আল্লাহকে খুশি করবার জন্য 20,000 টাকা মসজিদে দান করবেন? এমন কোন মানুষ আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? দুই হাত তুলে আপনাদের জন্য দোয়া করব, এমন কোন এক বান্দা আছেন? প্রথমে আমি একজন চাইব আপনাদের জন্য, যেহেতু আপনারা উজানি খানদান, উজানি এলাকার কাছেদারের মানুষ, হুজুর দোয়া করবে। এর আগেও আমি আপনাদের জন্য খাস দিলে দোয়া করব, মালিক যেন আপনার দিলের আশা, মনের আশা, আপনার মুসিবত, আপনার যত সমস্যা সবগুলো দূর করে দেয় এই দানের উসিলা। এমন কোন এক আল্লাহর বান্দা আছেন, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহকে খুশি করাবার জন্য 20,000 টাকা দিবেন? হাত তুলে দেখাই দেয়। একজন চাইছে 20,000 টাকা। এমন কোন এক আল্লাহর বান্দা আছেন যে 20,000 টাকা মালিকের ঘরের দান করবেন মালিককে খুশি করবার জন্য? এমন কি কেউ নাই? একজন। আমার প্রতি মনে আপনারা নারাজ, এমন নাকি বিষয়টা? আপনারা আমার প্রতি নারাজ নাকি? আমার তো মনে হইতেছে আপনারা আমার প্রতি নারাজ, এই কারণে আপনারা আল্লাহ তাআলার ঘরে দান করতেছেন না। আরে ভাই,
মালিকের ঘরে দান করলে কে খুশি হবে? কে খুশি হবে? মালিকের ঘরে দান করলে কে ভাড়ায়া দিবে? কে বৃদ্ধি করে দিবে? জোরে আওয়াজ করে বলেন, কে দিবে? আল্লাহ তাআলা দিবে। আপনি একসাথে দিতে পারবেন না তো কি হয়েছে, আপনি 2 মাসে দিবেন, 2 মাসে না দিতে পারলে 4 মাসে দিবেন। 5,000 করে 20,000 টাকা 4 মাসে পোষায় দিবেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে আল্লাহ তাআলার ঘরে 20,000 টাকা দান করবেন? হাত তোলেন ভাই, হাত তোলেন। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য মন খুলে দোয়া করব। এমন কি কেউ নাই? আমি শুনেছি যখন আমি আসছি যে এলাকার মধ্যে এমনও মনওয়ালা মানুষ আছে যে আল্লাহ তাআলার ঘরে দান করার মতো, যদি আপনি চাইয়া নিতে পারেন। কে আছেন এমন এক ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করাবার জন্য আল্লাহ তাআলার ঘরে 20,000 টাকা দান করবেন? 2 হাত তুলে মালিককে দেখায় দেন। আপনার জন্য সকলকে নিয়ে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনার দিলের আশাকে, মনের আশাকে, মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দেয়। আপনার মা বাবাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আপনার জন্য মন খুলে দোয়া করব। একসাথে দিতে না পারলে 4 মাসে দিবেন 5,000 করে। কেউ আছেন কি? কেউ নাই? আল্লাহ, 20,000 টাকা বেশি হয়ে গেছে মনে হয়। তাহলে 10,000 টাকা কে আছেন এমন এক আল্লাহর বান্দা মসজিদে আল্লাহকে খুশি করবার জন্য দান করবেন? নারায়ে তাকবীর। জোরে আপনারা তাকবীরও দিতে পারবেন না, দিবেন না তো কি হয়েছে? জোরে তাকবীর দিয়ে শরীক হন, আরেকজনকে উদ্বুদ্ধ করেন। তাহলে তো আপনার তাকবীরের দ্বারা যদি আরেকজন উদ্বুদ্ধ হয়, আপনার আমলনামা সওয়াব যুক্ত হবে। নারায়ে তাকবীর। সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রব পদানিয়া আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা এই দানকে কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো।